সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। আল্লাহ বলেন আমার সিস্টেমের কোনো পরিবর্তন হয় না। সিস্টেম আগে যা ছিল সিস্টেম এখনও তাই। আগের সিস্টেম ছিল, নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, খলিল জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা জিতে গেছেন। বিলাল হাবশিদের মালিক ছিল, বিলাল হাবশিরা জিতে গেছেন। সিস্টেম এখনও অপরিবর্তনীয়, এখনও সিস্টেম একটাই। আমেরিকার মালিক নাই, কসম আল্লাহর আমেরিকার পতন অনিবার্য। ভারতের মালিক নাই, কসম আল্লাহর ভারতের পতন অনিবার্য। আমাদেরকে যারা রক্তচক্ষু দেখাও, যারা হাত ভাঙতে চাও, ঘাড় মটকাতে চাও, আমরা জানি কাদের ইশারায় তোমরা লাফাও। শুনে রাখো, তোমার দাদারা মাঝে মধ্যে হুমকি দেয় এই দেশ দখলের। হাজী শরীয়তুল্লাহর এই সন্তানেরা বেঁচে থাকতে কুলাঙ্গাররা শুনে রাখ, আমার দেশ দখল করবি তার দূরের কথা। আমরা তো স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ পথ করে উঠবে। আমাদের হাতের আঙ্গুল কয়টা? আঙ্গুলের মাথাগুলো লাগানা খোলা? আমার হাতের আঙ্গুলের মাথাগুলো লাগানা খোলা? খোলা কখন থাকে? যখন বেকার থাকে। কখন? যখন। কিন্তু যখন ভাত খাইতে যায় আঙ্গুলগুলো খোলা থাকে না লাগে? একসাথে হয়? আরে দেখান না, দেখান না, একসাথে হয়? হয় হয়। আমাদের হাতে এখন খুব একটা কাজ নাই। আমার মানচিত্রে খালি পাড়া দিয়া দেখ, আমার দিনের প্রতি আরেকবার আক্রমণ করে দেখ, আমার নবীকে গালি দেস তোরা। আমাদের সহ্যের সীমা যদি শেষ হয়ে যায়, মনে রাখিস তখন আর আমরা এত বিভক্তি আমাদের থাকবে না। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত, কে জাতীয় পার্টি, কে ফরাইজি আন্দোলন করে, কে চরমনাই করে, আরে কে ওয়াহাবি আর কে সুন্নি, কে আলিয়ার কে কওমি, আমরা একটু চিন্তা করব না। সবাই একজোট হইয়া হাতের 5টা আঙ্গুলের মতো খাবার যেভাবে ক্রাশ করে তোদের সবগুলোরে জীবন্ত দাফন করা হবে ইনশাআল্লাহ, জীবন্ত। তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের এইরকম চিন্তা। আরে আবু বকরের মতো মানুষ, কত বড় মানুষ আবু বকর, শোনাইলাম জান্নাতের 8টা দরজা থেকে ডাক আসবে, ও আবু বকর আপনি আমারে দিয়া ঢুকেন না, আমারে দিয়া ঢুকেন না। এত বড় মানুষ আবু বকর দূরে নির্জনে চলে যেতেন, একা একা চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এই আবু কুহাফার ছেলে তুই মানুষ কেন হইলি রে? আর তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব কেমনে দিবি? গাছ দেখলি চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস সাজারা তুদাত ওয়া তুকাল। হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া শেষ করে ফেলতো। আল্লাহর আদালতে আমাকে আর হিসাবের জন্য দাঁড়াইতে হইতো না। আরে আবু বকরের চিন্তা এমন ছিল, ওমরের চিন্তা এমন ছিল, এত বড় মানুষ হওয়া সত্ত্বেও এমন চিন্তা তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের, আমার মতো জালিমের। অথচ আমাদের চেহারার দিকে তাকাইলে তো মনে হয় না আমাদের কারো মৃত্যুর ভয় আছে, কারো কবরের ভয় আছে। কেন রে ভাই? আমি জানতে চাই, কে আমাকে তোমাকে গ্যারান্টি দিল যে আমাদের কবরের, আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে? মুহতারাম হাজরিন, সূরা হাশরের ছোট্ট একটা আয়াত আমি তিলাওয়াত করেছি, একেবারেই ছোট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কোরআনে আল্লাহ মুমিনকে দুইভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, ও ইমানদারেরা। আরেক হচ্ছে ও মানুষ। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাক দেই, এই আব্দুল্লাহ, তখন সন্তান বুঝে যে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। আবার কখনো কখনো বাবা সন্তানকে, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডেকে বলেন আব্বু, তখন সন্তান বুঝে যে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছেন। ঠিক আল্লাহ তাআলা যখন ডাক দেন ইয়া আইয়ুহান নাস, যেন আল্লাহ নাম ধরে ডাকলেন।
কিন্তু যখন আল্লাহ বান্দাকে আল্লাহর বান্দার সাথে যে সম্পর্ক, ইমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াত আল্লাহ মায়া করে ডাক দিয়ে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুইটা হুকুম করেছেন আল্লাহ। ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, এক হুকুম, এই বিষয়ে আমি কথা বলবো না। আল্লাহর 2 নম্বর হুকুম, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তারা আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো। বলে চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি। আরে আমাদের এখানে আসার মাকসাদ কি? আখিরাত না অন্য কিছু? জিলাপি আছে নাকি? খিচুড়ি নাই, তবারকও নাই। আরে জালেম, মানুষের ঠকানোর বুদ্ধি। আপনারাও তো আরেক আজীব অবস্থা, যেখানে ডেকের লড়াই নিয়ে অনেক কিছু নিয়ে আসেন আপনারা। হ্যাঁ, আখেরাতের জন্যে। দোস্ত, আমাদের আখেরাতের ফিকিরটা যথার্থ হচ্ছে কিনা, যেমনটা হওয়া দরকার, যতটুকু দরকার হচ্ছে কিনা, কিভাবে বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা আর মডেল বানাইছেন, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে যায় তো ঈমান ঠিক আছে, নাইলে ভেজাল আছে, ঠিক করে নাও। কথা কার? বলেন না, মালিক বলেন, فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন, কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটা যদি মিলে তো তুমিও পাস। কথা কার? উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কাজে আমাদের আমলকে কাদের সাথে মিলাবো ভাই? অনেক এলাকায় আজানের আগে দুরূদ শরীফ পড়ে। আমি বলি আপনি পড়বেন কি পড়বেন না আমি কিছু বলবো না, আমি শুধু আপনাকে বলবো আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন। যদি মিলে করেন, না মিললে ছেড়ে দেন। দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, লাফায়া পড়বেন না শুয়া শুয়া, এই ব্যাপারে আমি কিচ্ছু বলতে রাজি না। তবে একজন আলেম হিসাবে আপনার পায়ে হাত দুটো রেখে এই অনুরোধটুকু তো করতে পারি, ও ভাই তুমি তোমার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখো। যদি মিলে তো জিলাপি একটা আমরেও দাও, আর না মিললে তুমিও ছেড়ে দাও। ঠিক আছে কথা? আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? হ্যাঁ, সাহাবীদের মতো হুবহু হবে না আমাদের আমল। হইলে তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে নবী যুগেই পাঠাইতেন, তাই না? ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম, তো আমাদের উস্তাদরা আটকায় দিতেন। আমি গজল শোনাবো না, গজল বয়ানে বৈশা বৈশা গজল বলার বিরুদ্ধে আমি খুব বলি। এখন আমি বললে এরা আবার দলিল বানাবে, দেখছো নিজেই কয় আবার আমারে। আমি শুধু একটা লাইন শোনাইতেছি বোঝানোর জন্য। ছোটোবেলায় তো গলা ছিল খুব সুন্দর, টনটুনা গলা, তো গজল তিলাওয়াত যখন মাদ্রাসায় যা দরকার সব সার্ভিস আমারই দেওয়া লাগতো। এখন তো ফাটাবাস হয়ে গেছে। ফাটাবাস তো আর এখন আর ফাটাবাস নাই, এখন সুরসুরা বাস হয়ে গেছে। এটার আর কোনো কাজে লাগানো যাব না। তো ছোটোবেলা আমরা গাইতাম, জন্ম যদি হত মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে। তো ওস্তাদরা আটকায় দেন, কি গজল কয় এটা? জন্ম তোমার কোন যুগে হইলে তোমার জন্য ভালো হইতো, এটা তুমি ভালো বুঝো না আল্লাহ ভালো বুঝো? এবাদত বাদ দিয়ে না আল্লাহরে পরামর্শ দেওয়া শুরু করছো না?
যে তোমার জন্ম যদি ওই যুগে হইতো। গাধা, ওই যুগে জন্ম হইলেই যে তুমি সাহাবি হইতা এই গ্যারান্টি কে দিছে? তুমি তো আবু জাহেল হইতে পারতা। যুগ যেটা আল্লাহ নির্বাচন করেছেন ওইটাই তোমার আর আমার জন্য ভালো। তবে একটা খুশির খবর আছে, শুনবেন? হ্যাঁ শুনবেন? খুশির খবর। ভিতরে ভেতরে আমি ওগুলো চিন্তা করি আর ভাবি আর মনে মনে আশা করি আল্লাহ লাইন তো একটা পাইছি। সেটা হচ্ছে আপনাদের এলাকায় 2-3 মাস আগে টমেটোর কেজি কত ছিল বলেন তো? 100। আচ্ছা 100 ধরেন। একটু বুঝে শুনে বলেন তো, এই 100 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? ভেজাল। ভেজালটা খাইছেন 100 টাকা। এখন কত কেজি? মাত্র। আচ্ছা এই 10 টাকার টমেটো ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। কারবারটা দেখো, ফ্রেশটা খান 10 টাকায়, ভেজালটা খাইছেন 100 টাকায়। উল্টা হয়ে গেল না বলেন তো? আর উল্টা হইল না? এই উল্টা হওয়ার কারণ কি বলেন? সিজন। মাশাআল্লাহ, সিজন আনসিজনের ব্যাপার। সিজনের জিনিস হয় ফ্রেশ, দাম হয় একুরেট, কম না, এটা আসল দাম। অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয়, ঠিক আছে না? এটাই আমার আর আপনার সান্ত্বনা আর খুশির উপলক্ষ। একা একা যখন মুনাজাত ধরবেন, আল্লাহর সাথে যখন কথাবার্তা বলবেন, তো শক্ত করে ধরবেন, আল্লাহ আমারে তো ইবাদতের সিজন নবী যুগে পাঠাও নাই, খায়রুল কুরআন সেরা যুগে পাঠাও নাই, পাঠাইছ তো আন সিজনে। তো বলে কী হয়েছে? আমার আমল একটু ভেজাল হইলে হইতেও পারে, কিন্তু রেটটা বাড়াইয়া দেওয়া লাগবে। ওই যে যারা মাদ্রাসাওয়ালা তারা বুঝবে, আপনারা বুঝবেন না। আরবি সাফওয়াতুল মাসাদির এই সমস্ত ছোটো ছোটো কিতাব যা আছে, আমি যে মুখস্থ করতাম, পড়া শুরু করলে আর ঠোঁটে বাঁচত না। আমরা তো তখন উর্দুতে তর্জমা করতাম মাজদারের, মাদ্রাসার ছাত্ররা বুঝবে কথাগুলা। তো পড়তাম যে আগা থেকে গোড়া নাসর মাউদ কানাল খরুদিন কানা দখল দাখিলুন আল কৌদ বেতনা তলব তলব কানাল হারবু বাগনাল হারসু খেতে কানা সাতারু চুবান আল মাতর মেবরসনাল খুলদাম শারানা আল্লাহ সু ছোনা। এই যে চলছে গাড়ি যাত্রা বাড়ি, কই যায় থামে কোনো খবর নাই। আবার নাহমিন মুখস্থ করাইছে, এবারত পড়া তো শোনাই দিছি, কর্তৃত্ব এবারত এবারত মানে রিডিং আর কি, কয়টা মুখস্থ কর। তবে দান সাদাক আল্লাহ তাআলা কে মুখতাসিম মওজুদের মুনাওয়ারা মুবতাদি বাজ হিফজ মুফরাদাত লাগাত মারিফাত ইস্তিকা গজব তি মুহিম্মত তাসরিফ বাসানি বা কাইফ তারবর নামাত ওজুদের মারিফাতে রাও নাসাত খানদান তেনাদি তৌফিক আল্লাহ তাআলা ওয়ানি চলছে গাড়ি যাত্রা মানে। ও আচ্ছা বলো তো, আরবি সাহিত্যের মধ্যে সবচেয়ে কঠিন কিতাব কোনটা বলো না? মাকামাতে হারিরি। এটা তো উচ্চারণ করাই তো কঠিন হয়ে যায়, তর্জমা করা আরও কঠিন। আমি যদি মাকামাত দিয়া তারাবি পড়াই কেউ টের পাইব না। على أني وإن أغمضني الفطر المتغابي ونطحني المحب المحابي لا أكاد أخلص من غمر جاهل لو ذي غمر متجاهل يضع عني لهذا الذي يندد بأنه من مناهي الشرع ومن نقد الأشياء بعين المعقول وأنعم النظم في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات يعني العجمات والجمادات. পাবলিক তো মনে করতেছে কোরআন শরীফ পড়তেছে। আমি তো ওইভাবে পড়ছি, তুই খেলিস আমার মতো পয়রা খেলিস, কোনো সমস্যা নাই। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলতাম, আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলার ফাঁকে ফাঁকে পড়তে। ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্য এই জায়গায়। সাহাবারাও দুনিয়ার কাজ করেছেন, কৃষি কাজ করেছেন, বকরি চড়িয়েছেন, ব্যবসা করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোন জায়গায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন। আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এই গ্যাপটাকে যতটা কমানো যায়, আল্লাহ বলতেছেন তুই কমা। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, সূরা তাওবায় আল্লাহ বলেন সাহাবীদের আমলের সাথে যারা আমল মিলে যাবে, আকীদার সাথে মিলে যাবে, আল্লাহ বলেন ও বান্দা, সাহাবীদের উপর আমি যেমন রাজি, তোমার উপরও রাজি হইয়া তোমার জন্য জান্নাত তৈরি করে রাখবো। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম আখিরাতের ফিকির কিভাবে করেছেন? সাহাবায়ে কেরাম আখিরাতের ফিকির কিভাবে করেছেন এটা একটু দেখে আসি, তাইলে আমাদের ফিকির করার একটা লাইন আমরা পেয়ে যাব। তরিকাটা কেমন হবে, ধরনটা কেমন হবে, তাদের কলিজায় আর দিল আর দিমাগের মধ্যে আখিরাতের ভয় আর ফিকির কিভাবে ঢুকছিল, আখিরাতের সম্বল আর পুঁজি কামায়ের চিন্তা কিভাবে ঢুকেছিল। আর আমাদের অবস্থাকে একটু মিলাই। কেন মিলাবো? কাছাকাছি আসার জন্যে। দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি আসতে পারবো, ইনশাআল্লাহ হাসরেও সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবো।
এই চিন্তায় কথাগুলো জানা দরকার। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা নারীদের লিস্ট থাকত। স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় ওই লিস্টের ঠিকানা ধরে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা বিধবা আর ইয়েতিমের দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা, যে এই সমাজের বহু হতভাগা আছে, অন্য বিধবা বুড়ির দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের মা বিধবা তার খবরই লয় না। একদিন হযরত ওমর আসছেন, রাদিয়াল্লাহু আনহু, কোনো এক বিধবার খেদমতের দায়িত্ব নিবেন। এসে নাম লিস্ট তালাশ করতেছেন, দেখেন যে সব নাম বুকড, একটা নাম নিচে দিয়ে আনমার্ক, কেউ ওই নাম নেয় নাই। হযরত ওমর ওই নামের ঠিকানা ধরেই পরদিন বুড়ির বাড়িতে সকালে যায় হাজির, ফজরের পরপর। কখন বলেন? সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পরপর। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। শেখ ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যারা সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। কেন? আল্লাহ সকালে রিজিক বন্টন করেন, তুমি ঘুমায়া থাকলে তোমার রিজিক কারে দিবে? তা আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা সকালে ঘুমায়া বিকালে আসি পীর সাহেবের কাছে, হুজুর একটা তাবিজ দেন। বলে কেন? দোকানে বেচা কিনা নাই। গাদা বেচা কিনার জন্য যে আল্লাহ রিজিক দিবেন ওইটা। ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ফজরের আজানের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আরো আগে আসা দরকার। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আমি ওমর ইবনুল খাত্তাব আপনার দুয়ারে আপনার ঘরের কাজগুলো করতে চাই। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? চিনেননি তাহাজ্জুদের ওয়াক্ত কখন? হ্যাঁ, 3:30। এমনের কথা কইতেছেন 3:30, যখন আবার ফজর আয়া পড়ব 4টায়, তখন কি আর 3:30টায় থাকবো? এটার একটা ব্যাখ্যা আছে। আচ্ছা, ওই ব্যাখ্যা আমি যেমন, এটা বড় হুজুরদের কাজ, আমি পাবলিক। তাহাজ্জুদের ওয়াক্তের আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে। ডিজিটাল ব্যাখ্যা কি? সেটা হলো, এই যুগের পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এতে করে সবচেয়ে বিপদে আছে রাত্রে যারা চুরি করে, ওই বেটারা যেই ঘরে যায় দরজা জানালার চিপা দিয়া দেখে ঘুমাইছে কিনা, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা ঘরের ভিতরে আসমানের দিকে মুনাজাত দিয়া শুয়ে রইছে। আরে কথা কও, ঠিক কিনা? আয় আল্লাহ, আমার আশ্বস্তরা থাপড়ানো দরকার। এই জন্যই তো বেটা গজব আসে। এইবার হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করতে আসে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে আল্লাহর বান্দা। পরদিন ইশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন, গভীর রাত এক আল্লাহর বান্দা পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমরও রেডি, আসেন দেখি কে আপনি। যেই না কাছে আসছে ওমর দাঁড়ায় গেছেন। মানান তা, কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ, রাতও গভীর, মানুষটাও একা, আমার সামনে এমন যদি কেউ দাঁড়ায়, আমি তো কাপড় নষ্ট করে ফেলাইতাম।
কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছেন। হায়, দেখেন যে ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছে, আবু বকর আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই, পাও খালি। ধরছেন, এই জুতা নাই কেন? আবু বকর, ওমর আবু বকরকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন, এমনি লাইগা থাকতেন। ওই লাগা আবার আপনাকে ক্ষমতার লাগা না, এই লাগা কার চেয়ে কে বেশি আমল করতে পারে, ওই লাগা লাইগা থাকতেন। ধরছেন, এই সুফি সাহেব জুতা নাই কেন? খালি পায়ে আসছেন কেন? পাথর আছে, কাটা আছে, লাগে না? আয় হযরত আবু বকর কি জবাব দিলেন! ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য খালি তো সিলমারো ভাই সিলমারো, ফরাইজি যোগ দিবে না, খালি অমুকের দলে অমুকের দলে, গাদা কথাকার। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য দেখো। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভেঙে যায়। রাষ্ট্রপ্রধান রাতে জুতা খুলে হাঁটেন কেন? যেন জনগণের ঘুম নষ্ট না হয়। আরে ঘুম তো দূরের কথা, এখন তো জানেরই নিরাপত্তা নাই। আরে ঠিক করে তো নিরাপত্তা নাই। কতজন মুখের দিকে তাকায়া থাকবো, কেন ঠিক কইছে দেবো মুজুর যায় লোক তোরে বানাবো ধরে, তুই কোন জায়গায় নিরাপত্তা সমস্যা দেখা, কথা ঠিক নেই। আরে নিচের দিকে তাকায় গেও ঠিক। মাশাআল্লাহ, মারহাবা। হযরত আবু বকরকে ওমর ধরছেন, আবু বকর কিন্তু দোস্ত আপনি আসছেন কেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু আরাম করবেন, ঘুমাবেন, তা না আপনি আসছেন বুড়ির কাজ করার জন্যে। কেন রে ভাই, এই কাজগুলো করার জন্য আমরা নাই? আমরা মরে গেছি, এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন বন্ধুরা, ওই জবাবটাই আমার বয়ান। ছোট্ট কথা, কিন্তু জবাবটা আমি এখনই দিচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। আপনি রাস্তায় একজনের সাথে দেখা, এই কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দেব, তা আপনি মনে মনে হাসবেন, বেটা ভিক্ষা করে খায়, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করবে, পাগল কথাকার। আপনার ওই যে আমাদের ভাই পিসা হুজুর যদি বলে এই কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দেব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন? কেন? ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে। তো একই কথা, কিন্তু ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজন বেড়ে গেছে। সাইয়েদনা আবু বকর কত বড় মানুষ! আয় হায়, কোথায় আবু বকরের মর্যাদা! একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন নবী আলাইহিস সালামের কাছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা জানতে চাই। বলো। বলে ওই যে আকাশের নক্ষত্রগুলো দেখা যায়, মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশ, সব দেখা যায় নক্ষত্র। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? আরে বলেন না। আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজনকে, আমার বাবা আবু বকরই, তুই বল আর কেউ? তো জানলে জিজ্ঞেস করছো কেন? ওটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব। দুনিয়ার সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করবেন, দেখবেন এক সপ্তাহ তরকারি মজা হয় না। কথা ঠিক নেই? খুব খুশি না সাইজ করতেছি, খবর নাই সাইজ আপনাকে করা হয়েছে। কেন? কারণ তার বাবা মা বদনাম করলে কষ্ট লাগে, সুনাম করলে খুশি লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়া দরকার। পোড়া কপাল তো তুমি। এই বউ যখন তোমার কানে মা বাবার বদনাম ঢুকায়, তখন তোমার কষ্ট লাগে না, খারাপ লাগে না, বরং বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করো। খারাপ তো তুমি, মিয়া, বউ তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। আম্মা জানের আশা, জানি তো একজনকে, আমার বাবা আবু বকরই তো হবেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে উমর ইবনুল খাত্তাব। এইবার আম্মা জানের অবস্থা কি? হায় হায়, একে তো নিজের বাপের নাম বলে নাই নবী, আবার বলছেন কার নাম? সতীনের বাপের নাম খাইছে। মেয়েরা এর চেয়ে বেশি কষ্টের আর কোনো জায়গা নাই। এটা কোনো দুঃসের কথা না, এটা প্রশংসার কথা। কেন? সব কিছু পজিটিভ দেখেন, নেগেটিভ দেখেন না মেয়েদের ব্যাপারে। এটা প্রশংসা। কেন? আপনার ভালোবাসায় সে কাউকে অংশীদারিত্ব দিতে চায় না, সবটা নিতে চায়, দিতে চায়।
কাউকে শরিক করতে চায় না, এটা তো ভালো কথা। হ্যাঁ, তো আল্লাহর হাবিব যখন বললেন আয়েশা আবু বকর ওমর, আম্মা জানের চেহারা একদম মলিন হয়ে গেছে। নবী তো দেখেই বুঝছেন যে আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। এই মন খারাপ কেন? মন তো ভিতরে কেমনি বুঝলেন? ওই তো একই কথা, চেহারায় ফুটে উঠছে। ইংরেজিতে বলে না, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে এটা তার চেহারায় প্রকাশ পায়। আম্মা জানের চেহারা দেখেই নবী বুঝছেন যে ভিতরে গন্ডগোল চলতেছে। নবী বলেন আয়েশা, তোমার কষ্ট লাগছে, তুমি ভেবেছিলাম তোমার বাবার নাম বলবো। আরে আয়েশা শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, ও আয়েশা তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা। একদিন হযরত ওমর আসছেন, আয়েশা বলেন কি দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তা আবু বকর বলেন কি লেনদেন করবেন আপনি বলেন। তো হযরত ওমর বলেন দোস্ত, আমার সারা জিন্দগির যত আমল আছে, যা করছি জীবনে, সব আমল আপনারে দিয়ে দিতে চাই। কাকে? কে বলতেছেন? হযরত আবু বকর পড়ছেন চিন্তায়, কিরে ওমর তো ভালো মানুষ, সারা জিন্দগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে আমারে সব দিয়ে দিবে না। আরে এখানে কোনো গাপলা আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না। কথা বুঝেন নাই? এই যে আবু বকরের ওয়ারিসরা বসা উলামায়ে কেরাম, অনেকে আলেমদেরকে দেখলে মনে করে এরা দুনিয়ার কিচ্ছু জানে না, ব্যাকল। আরে গাধা, যার সিনায় কোরআনের ইলম হাদিসের ইলম, সে ব্যাকল না। তুমি আসমানি ইলম থেকে বঞ্চিত, প্রকৃত বেওকুফ তো তুমি। আপনাদের কষ্ট লাগবে কথাগুলো, আমরা বুঝি, কিন্তু এটাই বাস্তবতা। আলেম ব্যাকল হয় না, আলেম সরল সোজা হয়। বলেন, আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আমাদের কুমিল্লা অঞ্চলে, আল্লামা মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? এখানে এদিকে আসছেন। হযরত দেখতে তো একেবারে সাদা সিধা, দুনিয়ার কিচ্ছু বুঝে না। তো একদিন এক মাহফিল শেষে হাইওয়ের পাশে রেস্টুরেন্ট থাকে না বড়, ওইটায় বসতেন খাইতে। খাওয়া শেষে সুন্নত তরিকায় প্লেট চেটে চুটে খাচ্ছেন। একটা হাড্ডি ছিল, বসে বসে হাড্ডিটা চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা আলেম ওলামা দেখলে, দাড়ি টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়। আসেনি? আসেনি? ওই লোক ওই ক্যাটাগরির। যেই দেখছে হুজুর বৈশা বৈশা হাড্ডি চাবা, চিন্তা করছে এই সুযোগে হুজুরে যাই একটু সাইজ করে আই। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে এক্সকিউজ মি। হুজুর ইয়েস বলেন। আচ্ছা হুজুর একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে করেন। হুজুর ওই যে হুজুর তো হাড্ডি খাইতেছে, হুজুর আপনাকে এলাকায় কুত্তায় কি খায়? দেখছেন নি কারবার? ওই হুজুর যে হাড্ডি খাইতেছে, মনে করছে কি ব্যাকল হুজুর এই কথা জিজ্ঞেস করলে চোখের পানি নাকের পানি পড়তে পড়তে কাঁদতে কাঁদতে হুজুর মনে বেহুশ হয়ে যায়। দেয় তো টের পায় নাই, এই যে বিমরুলের বাসায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনার এলাকায় কুত্তায় কি খায়, হুজুর ওর দিকে তাকায় না, হাড্ডিটা চাবায় আর কয় আমার এলাকায় কুত্তায় চা খায়। মৌলবীরে তুমি ব্যাকল পেয়েছো না? সাদা সিধা সরল সোজা বেড়া বইয়া রয়েছে, হাড্ডি খায়, এটা তোমার চোখে লাগছে। আচ্ছা কাসেম নানতুবির নাম শুনছেন? দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, একদম সাদা সিধা মানুষ, অথচ গোটা ভারতবর্ষের মুসলমান তো বটেই, স্বাধীনতাকামী হিন্দুরা পর্যন্ত যার কথায় ওঠে বসে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের পাশেই লাগোয়া একটা ছোট্ট মসজিদ ছিল, ছাত্তা মসজিদ। আচ্ছা এখনো হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পাইছে যে কাসেম নানতুবি ভিতরে, গ্রেফতার করবে, চারদিক থেকে ঘেরাও করছে। কাসেম নানতুবি ভিতরেই আছে। কি করেন? ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়, সাদা সিধা মানুষ। তো ইংরেজরা ঢুকছে, ঢুইকা কাসেম নানতুবি চিনে না, চেহারাই চিনে না, মানুষ চিনে আর কি। আল্লাহ বাঁচাইছে, কারণ তখন ফেসবুক আসছিল না, তো ছবি ঘুরে নাই, থাকলে ধরা খাইছিল। তো ইংরেজরা ঢুইকা এই কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, আই কাসেম নানতুবি কাহা? এরা মনে করছে লুঙ্গি পরা, গেঞ্জি পরা, এটা মনে হয় মসজিদের খাদেম। একও মাথায় ধারণা হইল এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে আঙ্গ দেওয়ানবাগি হুজুরের মতো হদরকার আছে। একও চিন্তা হইলো এরকম আর কি। তো যায়া কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, আই কাসেম নানতুবি কাহা হয়?
কাসিম নানতুবি বলছেন ভালো বিপদে, যদি বলেন मैं हूँ তো গ্রেফতার হন, আর যদি বলেন পাতা নেই আমি জানি না তো মিথ্যা হয়। মোল্লা কি হয় না রে? হ্যাঁ, ওই হেডলাইনের আলোচনা চলতেছে, আবার ভুলে যাইও না। কাসিম নানতুবি উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে আল্লাহর বান্দারে আল্লাহ এমন ব্রেন দিছিল, প্রত্যুৎপন্ন মতিত্ব যাকে বলে বাংলায়, উপস্থিত কথার জবাব। আজীব মানুষ ছিলেন। এক হিন্দু পণ্ডিতের সাথে মোনাজারা বহস, আগে খাওয়া দাওয়ার প্রোগ্রাম, তো খাইতে বসছে। তো হাদিসের কথা, মুমিনরা অল্প খায়, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, তিরমিজির হাদিস, অল কাফির ইয়াকুলু ফি সাবাতি আমআ। মুমিন খায় এক আঁতে, কাফেররা খায় 7 আঁতে। ওই শয়তান খায় আর কি সাথে, আসলে কত হইল এটা। তো হিন্দু তো অনেক খাইছে, খেয়াল করছে যে কাসিম নানতুবি খাইছে অল্প একটু, কয় মোল্লার একটু সাইজ করি। মানসিকভাবে টকশোতে যত মানসিক আক্রমণ করা যায় ততই দুর্বল করা যায়, এগুলো কৌশল টকশোর। তো হিন্দু কাসিম নানতুবি বলতেছেন, মোল্লা সাহেব খানাই তো হেরে গেলেন, আপনি আমার সাথে মোনাজারায় কেমনি জিতবেন? তো কাসিম নানতুবি বড় সাদাসিধা মানুষ, আস্তে করে জবাব দেব, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না যাইয়া মহিষের সাথে করো। আল্লাহু আকবার, কি জবাব দিবে বলেন? তো যেই ইংরেজরা যায় জিজ্ঞেস করছে, আয় কাসিম নানতুবি কাহা হয়? এখন কাসিম নানতুবি কি জবাব দিবেন? যেই জায়গায় দাঁড়ায়া ছিলেন কাসিম নানতুবি, ওখান থেকে সইরা এই জায়গায় আসছেন। তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, এমন একটা ভাব লইছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। কাহা কেয়া? কাসিম নানতুবি? ও আচ্ছা, ও তো আমি यहाँ थे, তো একটু আগে এখানেই ছিল। তো কথা তো ঠিকই আছে, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সইরা এই জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালাইয়া গেছে। আরে মোল্লা কি হয় না রে? সাইয়েদনা আবু বকরের দুইটা শুনালাও। আবু বকরকে কেন্দ্র করে যখন বলা শুরু করছে, তো আবু বকরও যে চালাক ছিলেন এটা একটু শুনালো। সূরা লাহাব যখন নাজিল হয়েছে, সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়ার কথাও আছে, তুইও আয়াতরও সাইজ করা হইবে। বেটি তো শুই না, এমনি রাগী মানুষ ছিল। মুফাসসিররা লেখেন, রাস্তায় যখন হাঁটতো দেখলে বোঝা যাইতো না দূরের থেকে বেড়া না বেড়ি, শাহবাগের স্লোগান কর না আর কি। তো উম্মে জামিল যখন শুনছে যে আয়াত এর বিরুদ্ধে নাজিল হয়েছে, তো একটা পাথর লইছে, নবীরে মারবে। মসজিদে ঢুকছে হারামে, নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছেন। সাইয়েদনা আবু বকর পাশে বসে বসে পাহারা দেন। আরে আবু বকর পাহারা দিয়া যে কত মার খাইছে। তো উম্মে জামিলরে আবু বকর দেখছে যে উম্মে জামিলের হাতে পাথর, কানে কানে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের হাবভাব বেশি ভালো মনে হচ্ছে না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর উম্মে জামিলরে আসতে দেন, ও আমারে খুঁজেই পাবে না। কেন কেন? ওই কোরআনে আল্লাহ আগেই জানায় রাখছেন, সূরা বনী ইসরাঈল আয়াত 45, মালিক বলেন, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, এরা আপনাকে দেখবেই না। ঠিকই উম্মে জামিল হাতে পাথর লয়ে আইসা এরকম খোঁজে, দেখে না তো পাইছে আবু বকর রে, পাই আয় মোল্লা। ওই সময় তার মোল্লা কয় নাই, আমি সময়ের শব্দ দিয়ে তর্জমা করলাম আর কি। আয় মোল্লা, তোর দোস্ত কই, নবী কই? এখন আবু বকর পড়ছেন ভালো বিপাকে, যদি বলেন লা আদ্রি, আমি জানি না, তো সিদ্দিক কাটা যায়, আবু বকর মিথ্যাবাদী হয়। আর যদি বলেন এই যে নবী, তো উম্মে জামিল কইব কই যে, কারণ হ্যাঁ তো দেখে না। আবু বকর কইব এই যে, উম্মে জামিল কইব কই যে। খামাকে আবু বকর মায়ের খেয়ে বলতো, তুই আমার লোকে বিতলামি করস, কারণ হ্যাঁ তো দেখে না। যেই না জিজ্ঞেস করলো, আয় তোমার নবী কই? সাইয়েদনা আবু বকর আস্তে করে জবাব দিয়া দিলেন, খুঁজে দেখো। কি? আরে কি খুঁজে? আচ্ছা, সত্য না মিথ্যা? কোনোটাই না, কারণ নির্দেশের মধ্যে সত্য মিথ্যা থাকে না। ওই যে জুমলা ইনশিয়া আমরা পড়ছি না, বাচ্চারা মাদ্রাসার ছাত্ররা, কথা কও না কেন? এসব কিতাবই রাখবো নাকি পড়া? নির্দেশের মধ্যে সত্য মিথ্যা থাকে না, সত্য না মিথ্যা কোনোটাই না। খুঁজে দেখো, আমি কি জানি, আমি কি জানি এটা তোর বলে না। উম্মে জামিল মনে করছে হ্যাঁ জানে না, এই জন্য আমারে খুঁজতে কইতেছে। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার রাস্তায়, কাফেররা খুঁজতেছে, পাইলেই তো 100 পুরস্কার। বহুদূর পর্যন্ত খবর ছড়াইয়া গেছে। অনেক দূরে এক কাফেলার হাতে ধরা পড়ছেন নবী আর আবু বকর, কিন্তু
এরা চেনে না, ওই মক্কার দিক থেকে আসছে, সন্দেহ করছে, চেনে না কেন? ওই যে ফেসবুক আসিল না, থাকলে খাইছিল ওই দিন নবীও ধরা, আবু বকরও ধরা। ফেসবুকে ছবি দিয়া দিত, এই যে নবী এটার চেহারা, এই যে আবু বকরের চেহারা। এখন আবু বকর সামনে, নবী পেছনে। এরা আবু বকর হাত ধইরা জিজ্ঞেস করতেছে, মাম্মা আখ, এই তোমার সাথের এই লোককে? সাথেরটার পরিচয় পাইলে তো বুঝা যাবো একে একে। মাম্মা আখ, তোমার সাথের এই লোককে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন নবী, তো নবুয়ত শেষ হয়, ধৈরা নিয়ে মেরে ফেলে। সাইয়েদনা আবু বকর বড় আজীব এক জবাব দিয়েছেন, তারিখের কিতাবে এটাকে আলাদা করে উল্লেখ করা হয়েছে। সাইয়েদনা আবু বকর জবাব দেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। আরে ভাই সুবহানাল্লাহ তো পড়ছেন না বুঝা? এরা যা মনে করছে আপনারাও তাই মনে করছেন। কাফেররা মনে করছে আবু বকর রাস্তা চিনে না, নবী পেছন থেকে কয় ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। আসলে আবু বকরের নিয়ত ওইটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না? আরে বোকা ছিলেন না, কথা কয় না। আরে মোল্লারা কি হয় না? মৌলবী কি হয় না? সরল সোজা হয়। কি হয়? আর উদাহরণ দিলে আমার রাত শেষ হবে, এগুলো আমার এত স্টক আছে, থাক বাদ দে। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগির আমল আবু বকর আপনাকে দিতে চাই। আবু বকর আস্তে করে জিজ্ঞেস করেন, ওমর বুঝলাম, কিন্তু একটু বলেন না রে ভাই, আমার কি দেওয়া লাগবে? আবার আমার সারা জিন্দেগির আমল চাইয়া বসেননি, তাইলে কিন্তু হইব না। সাইয়েদনা ওমর বলেন, না আবু বকর না, আপনার সারা জিন্দেগির আমল আমি চাই না। ও আবু বকর, হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায় যে 3 দিন লুকায়া ছিলেন, আবু বকর ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? কয়দিন বিনিময়ে কয়দিন? আরে মিললো, হিসাব মিললো। 3 দিন আর সারা জিন্দেগি মিললো হিসাব, কথা কর। আবু বকরের বয়স তো তখন কম না, হিজরতের পরে, হিজরতের সময় তো আবু বকরের বয়স 53 পার হয়ে গেছে না? হ্যাঁ, তো 53, হ্যাঁ এরকমই। একই তো, 6 মাস কম আর কি, তার হিজরতের সাথে সাথে না, আরও পরে, এই জন্য বললাম 53 না। ঠিকই আছে, মুরব্বী হিসাব করছে, নবীর 6 মাস কম, তাহলে 53 হইব না, কারণ নবীর বয়সই তো 53 ছিল। তো ঘটনা তার হিজরতের দিন না, আরও কয়দিন পরে তো হইতে পারে, এই জন্য কইছি 53 হইব। সবই ঠিক আছে। দেখছেন আমাদের বড়রা, সার নাই তুমি মেহমান হয়েছে, কী হয়েছে, ভুল করলে ধরলাম আলহামদুলিল্লাহ কোন নামে। এগুলো আমাদের জন্য, এগুলো আমাদের আনন্দের বিষয় যে আমাদের বড়রা ভুলের সাথে আপোষ করেন না। সাদ সাহেব এত বড় মানুষ, যদি চিন্তা করতো, এত সুন্দর চেহারা, এত লম্বা দাড়ি, এত বড় জুব্বা, আরে এত বড় বড়দের ছেলে নাতি, এ ভুল করছে, ধরা যাইব না, খবরদার। যদি এই চিন্তা করতো তো উম্মত লাখে লাখে আরও গুমরা হইতো। কিন্তু আমাদের বড়রা এসব বিষয়ে আপোষ করেন না। এই যে প্রমাণ দিয়ে দিল, দেখছেন নি কারবার। হায় আল্লাহ, এখন মিলল, হিসাব মিলল, বলেন 3 দিন আর সারা জীবন হিসাব মিলল? তাইলে বোঝা গেল এখানে কোনো গুমর আছে। সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর, যে এই 3 দিন আমার সারা জিন্দেগির আমলের চেয়ে দামি। নিশ্চয়ই কোনো গুমর আছে। গুমর জানা লাগবে না একটু? তাহলে তো সৌর গুহায় যাওয়া লাগবে। কোন গুহায়? হ্যাঁ, সুর না, আমরা আবার সুর বলি না, এটা কি সৌর। সৌর গুহায় যাবেননি একটু? আরে যাবেননি, সময় আসেনি হাতে? আমার তো জান শেষ, আপনারা না গেলে খামাখা ঠাইলে লাভ নাই। চলেন যাই সৌর গুহায়। গুহার ভেতরে নবী আর আবু বকর, তাই না? আচ্ছা, গুহার ভেতরে পরে ঢোকেন, আগে মুখটা বন্ধ করে লই। আপনাকে এখন পরীক্ষা হইব, ওয়াজের পরীক্ষা। ওয়াজ কতটা মুখস্থ রাখেন দেখি। সঠিক উত্তরদাতারে ফরায়েজি আন্দোলনের পক্ষ থেকে, বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের পক্ষ থেকে সঠিক উত্তরদাতারে আমরা পুরস্কার দেব। মহাসচিব তো নাই, নাইলে মহাসচিবরে জিজ্ঞেস করতাম, কই আছে, পোটলা লইয়া গেছে, আস্তে করে দেখছি। সভাপতি আছে, সভাপতি তো জেলার সভাপতি, আমি বড় পুরস্কার দেবো, ওই জন্য মহাসচিব খুঁজি। আচ্ছা নাই যেহেতু, তো সভাপতি আমাদের আমির সাহেবই দিবেন না ভাই, পুরস্কার দিবেন না ভাই? দিব ইনশাআল্লাহ। কন্ত গুহার মুখে কে কে বাসা বানাইছিল? মাকড়সার। মাশাআল্লাহ, আপনারা তো মুখস্থ রাখছেন, দেখা যায়। পুরস্কার এখানে না, পুরস্কার সামনে।
কন্ত এইবার কবুতরের ডিম পারছিল কয়টা? সঠিক উত্তরদাতারে আমার ভাই পুরস্কার দিবেন। দুইটা 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 দুইটা। আর কোনো মতামত আছে? দুইটা। আর কোনো মতামত? একটা, পাঁচটা, তিনটা। তিনটা, দুইটা, একটা, পাঁচটা। একজনকে ডিম পারে নাই মিয়া, বাঞ্জা কবুতর। আমাকে কথাবার্তা জানে না কিছু। ও দোস্ত, এখন কোন সুন্নি আশেকে রসুল যদি আমার এই বয়ান শুনে তোকে এই ওহাবি করে এই জন্যই দেখতে পারি না, এরা নবীর দুশ্মন, নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে কীভাবে তামাশা করতেছে। হরে ভাই, আমি তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। শুনতে কেমন লাগতেছে না? বুঝি আমরা অনেকদিন শুনে আসছেন তো, এখন হঠাৎ করে বলছি আমি মৌলবী আর কদ্দুর জানা মানুষ। এখন তো আপনাকে ওস্তাদ, আসল ওস্তাদ তো আছে, ওই আসল ওস্তাদরে জিজ্ঞেস করেন, বিশেষ করে পোলাপাইন যারা গাড়াগাড়ি করে। এখন তো ওলামা একরাম আসল ওস্তাদ না, আসল ওস্তাদ তো এখন ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাই। যাইয়া সার্চ দিয়া দেখো কি কয়। আচ্ছা, মাকড়সার জালের ব্যাপারেও কোনো কোনো মুহাদ্দিস বলেছেন এটাও বানোয়াট, তবে অনেক মুহাদ্দিস বলেছেন যে না, এটা দুর্বল, বানোয়াট না। দুর্বল বর্ণনার ভিত্তি করে আমি সামনে কিছু কথা বলবো। এখন আবার প্রশ্ন আসবে যে দুর্বল বর্ণনা বলার দরকার কি? এটাও মুহাদ্দিসদের মতামত, ঘটনা বলার ক্ষেত্রে, মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, সেই জন্য আনতেছি, খেয়ানত করব না আপনাদের সাথে। এখন একটা প্রশ্ন করি, খুব মনোযোগ দিয়ে প্রশ্নটা শুনবেন, জবাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে একদম ইনটেক প্যাকেট কইরা, যেন বোঝা না যায় জায়গায় গুহা আছে, এইরকম সুন্দর করে প্যাকেট কইরা গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাইতে পারতেন কি পারতেন না? পারতেন? আল্লাহ তা করেছেন? বলেন না করেছেন? করেন নাই। কেন করেন নাই? মাকড়সার জাল দিয়া নিরাপত্তা দিছেন। কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী, ওটা ছিদ্র করে, ছিন্ন করে, ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না, এমন না দুর্বল? মাকড়সার জাল শক্তিশালী না দুর্বল? কতটা দুর্বল? মাকড়সার নামে একটা সূরা আছে কোরআনে, সূরা আনকাবুত। ওই জায়গায় আল্লাহ মাকড়সার জাল সম্পর্কে বলেছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে, বলেন না, মাকড়সার ঘর। তাইলে আল্লাহ এই মাকড়সার ঘর দিয়া এই নবী আর আবু বকরের নিরাপত্তার ব্যবস্থা করলেন। কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ তার বান্দাদেরকে দেখায়া দিচ্ছেন, এরে আমার বান্দা দেখো দেখো, আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, আমার ট্যাঙ্ক কামান আর ওই সাবমেরিন লাগে না, আমার লাখো সৈন্যের দরকার হয় না। আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই তো আমি মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার আবু বকরের ইমান। ইমান মজবুত করো, অস্ত্র আল্লাহ, শক্তি দিবেন কে? আল্লাহ। শেখ ওমর মুখতার, শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবী বীর মোল্লা ওমর রহমতুল্লাহ আলাই, শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবী বীর মোল্লা উসামা বিন লাদেন রহমতুল্লাহ আলাই, শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবী বীর। ভয় পাইছেন? চেহারা তরুণ লাগতেছে। আমি বলতেছি আমার লাগে না, হ্যাঁ ভয় পাই। কি যে এক জমানা এলো রে ভাই। আমার এক মুরব্বী ভাইজান, অবাক হবেন শুনলে, ধরে কই কি, সময় ভালো না, একটু চুপ থাকলে হয় না তো? আমি বলি হুজুর কি কর, সময় ভালো না বইলেই তো বলা দরকার, ভালো হইলে তো চুপ থাকলে চলতো, তো তার বলা দরকার ছিল। তারপরে একটু হেকমতের সাথে বললে, আমি কই কি হেকমত, এটা আল্লাহ জানে। পরে অনেক চিন্তা করছি এটা কোন হেকমত যেটা আম করে শিখায় মানুষের, যেটা হেকমতের সাথে কথা কো, এত চিল্লাও কেন? তো অনেক খুঁজা পাইছি, আরে এই নি কাহিনী। বাংলাদেশে হেকমত দুই প্রকার। এ মাদ্রাসা পোলাবেন ভালো করে শোন, বাংলাদেশে হেকমত কয় প্রকার? একটা হলো বাংলা হেকমত, কি? আরেকটা হলো আরবি হেকমত। বাংলা হেকমত মানে, বাংলা হেকমত হইল পিঠ বাঁচানোর জন্যে সত্যকে গোপন কইরা তালে তালে চলতে থাকা। এর নাম কি? এর নাম কি? আরে কথা কও না। আরেকটা হলো কোরআনের হেকমত, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা
وما يذكر إلا أولو الألباب এই হিকমত কোনটা মুফাসসিররা বলেন এই হিকমত হচ্ছে যেখানে যা করা দরকার ওইখানে ওইটা করা এটাই হিকমত যদি কল্লা দিতে হয় তো কল্লা দেওয়ার নাম হিকমত যদি কল্লা নিতে হয় নেওয়ার নাম হিকমত কথা কও শেখ ওমর মুখতার লিবিয়ার বিখ্যাত বিপ্লবী বীর সশস্ত্র লড়াই করছিলেন দখলদারদের বিরুদ্ধে একজন এসে বলল হযরত এলাকা ছাড়তে হবে বলে কেন বলে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে ওই দখলদাররা বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে আমাদের তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই আমরা কিভাবে মোকাবেলা করব চলেন পালাই শেখ ওমর মুখতার ঈমান দীপ্ত এক বিপ্লবী জবাব দিয়েছেন পাল্টা প্রশ্ন করে বড় আজীব প্রশ্ন করেছেন তিনি জানতে চাইলেন আচ্ছা বলো তো ওদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী বলে হ্যাঁ অনেক শক্তিশালী বলে কত শক্তিশালী একটু বলো তো ওই বিমানগুলা আরশের উপরে দেওয়া যায় না আরশের নিচে দেওয়া যায় কি কোন না কোন কোথায় আরশ কোথায় সাত আসমান কোথায় মহাশূন্য এর কত নিচে দিয়ে বিমানগুলা যায় থুরু মিয়া তাইলে ডরায় লাভ কি আরশের উপর দিয়া যদি যেত তাইলে আমি ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক তার মাথায় যদি বম একটা পড়ে তো আমারে বাঁচাবেন কে আমার মালিকের যদি কিচ্ছু না হয় তা আমারও কোনো টেনশন নেই তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা করেছেন যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু وهو رب العرش العظيم নবী আপনি জানায়া দেন যদি দুনিয়ার মানুষ আপনাকে সহযোগিতা না করে আপনি জানায়া দেন দরকার নেই তোদের সহযোগিতার হাসবি আল্লাহ আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট তিনি ছাড়া কোনো মাবুদ নাই আমি ভরসা করি কেবল তার উপর তার ক্ষমতা সম্পর্কে জানো তিনি আরশে আজিমের মালিক কিন্তু সমস্যা হইল কি জানেন ওই আল্লাহ তো এখন মারা গেছেন ওই আল্লাহ অসুস্থ হয়ে গেছেন পিছনের সব উম্মতরে বাঁচাইতে বাঁচাইতে বান্দারে বাঁচাইতে বাঁচাইতে আল্লাহ ক্লান্ত হয়ে গেছেন একটু রেস্টে আছেন একটু ঘুমাইতেছেন মোবাইলটা সাইলেন্ট করা না আগের মতোই সূরা আহজাব আয়াত 62 মালিক বলেন সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا আল্লাহ বলেন আমার সিস্টেমের কোনো পরিবর্তন হয় না সিস্টেম আগে যা ছিল সিস্টেম এখনো তাই আগের সিস্টেম ছিল নমরুদের মালিক ছিল না নমরুদ ধ্বংস হয়েছে ফিরাউনের মালিক ছিল না ফিরাউন ধ্বংস হয়েছে খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল খলিল জিতে গেছেন মুসা আলাইহিস সালামের মালিক ছিল মুসা জিতে গেছেন বিলাল হাবশীদের মালিক ছিল বিলাল হাবশীরা জিতে গেছেন সিস্টেম এখনো অপরিবর্তনীয় এখনো সিস্টেম একটাই আমেরিকার মালিক নাই কসম আল্লাহর আমেরিকার পতন অনিবার্য ভারতের মালিক নাই কসম আল্লাহর ভারতের পতন অনিবার্য আমাদেরকে যারা রক্তচক্ষু দেখাও যারা হাত ভাঙতে চাও ঘাড় মটকাতে চাও আমরা জানি কাদের ইশারায় তোমরা লাফাও শুনে রাখো তোমার দাদারা মাঝে মধ্যে হুমকি দেয় এই দেশ দখলের হাজী শরীয়তুল্লাহর এই সন্তানেরা বেঁচে থাকতে কুলাঙ্গাররা শুনে রাখ আমার দেশ দখল করবি তার দূরের কথা আমরা তো স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ পথ পথ করে উঠবে এরা ভাবে কি জানেন এরা ভাবে আমাদের কেউ ফরাইজ আন্দোলন করে কেউ সরমনাই করে কেউ তাবলিগ কেউ হেফাজত কেউ জমিয়ত কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জামাত কেউ জাতীয় পার্টি
কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ কিয়ামি, কেউ বৈঠকি, কেউ কওমি, কেউ আলিয়া। হ্যাঁ, এরা মনে করে এরা কত দলে বিভক্ত, এগুলোর সাইজ করা তো সোজা। আমি এদের উদ্দেশ্যে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির একটা উদাহরণ শুধু শোনাতে চাই। আরে ভাই, আমাদের হাতের আঙ্গুল কয়টা? আঙ্গুলের মাথাগুলো লাগানা খোলা? আমার হাতের আঙ্গুলের মাথাগুলো লাগানা খোলা? খোলা কখন থাকে? যখন বেকার থাকে। কখন? যখন। কিন্তু যখন ভাত খাইতে যায় আঙ্গুলগুলো খোলা থাকে না লাগে? একসাথে হয়? আরে দেখান না, একসাথে হয়? হয়। আমাদের হাতে এখন খুব একটা কাজ নাই। আমার মানচিত্রে খালি পাড়া দিয়া দেখ, আমার দিনের প্রতি আরেকবার আক্রমণ করে দেখ, আমার নবীকে গালি দেস তোরা। আমাদের সহ্যের সীমা যদি শেষ হয়ে যায়, মনে রাখিস তখন আর আমরা এত বিভক্তি আমাদের থাকবে না। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত, কে জাতীয় পার্টি, কে ফরাইজি আন্দোলন করে, কে চরমনাই করে, আরে কে ওয়াহাবি আর কে সুন্নি, কে আলিয়ার কে কওমি, আমরা একটু চিন্তা করব না। সবাই একজোট হইয়া হাতের 5টা আঙ্গুলের মতো খাবার যেভাবে ক্রাশ করে তোদের সবগুলোরে জীবন্ত দাফন করা হবে ইনশাআল্লাহ। জীবন্ত আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে গুহার মধ্যে ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠে নবী দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, ও আবু বকর, আপনি এত চিন্তিত কেন, এত পেরেশানি কেন? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে একটু তাকায়া দেখেন। লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, তাদের যে কেউ নিজের পায়ের দিকে তাকাইলো আমাদেরকে দেখে ফেলবি। নবী সান্ত্বনা দিচ্ছেন, হ্যাঁ আবু বকর, আপনি ভেবেছেন কি? হ্যাঁ, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না? আবু বকর না, এই গুহায় খালি আমি আর আপনি না। আবু বকর, আপনি টেনশন করেন না, এই গুহার ভেতরে আমাদের সাথে আল্লাহও আছে। নবীর সান্ত্বনার এই কথাটুকু আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, খেয়াল করেন আবু বকরের মর্যাদা শোনাইতেছি, মনে আসেনি? একজন যখন তার সাহাবীকে বললেন, এইবার বলেন একজন মানে নবী, নবী যখন তার সাহাবীকে বললেন, সাহাবী মানে কে? কে কে? আবু বকরের মর্যাদা বেড়ে গেছে আর একটু কেন? আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিলেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর তো পরে। নবী বলেন, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আল্লাহ আমাদের সাথে আছেন। ওমর কয়েক খাইছে, আবু বকর 3 দিন থাইকা এমন জায়গায় চলে গেছে আমাদের নাগালের বাইরে, আবু বকরের ধরার মতো আর কোনো অবস্থা নাই। এই জন্য ওমর এই পলিসি করছে। কেন? কারণটা কি? গোমরটা কি? ওমর চিন্তা করেছেন, সারা জিন্দেগি আমল কইরা নবীর কাছ থেকে আমি কি স্বীকৃতি পেলাম, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি, নবী কি বলেছেন আমার সম্পর্কে? ওমর সম্পর্কে নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, ওমর হতো। কে? কবে? ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের আগে আর। নবী বলেন, ওমর আমি আগে, আপনি কোথায়? আমি আগে, আপনি। ওমর কয়েক সারা জিন্দেগি আমল কইরা পাইলাম বাদিয়তের মুকুট।
নবী বলেন ওমর আমি আগে আপনি পরে। আর আবু বকর 3 দিন থাইকা কি পায়া গেল? আবু বকর রে নবী বলেন আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কিন্তু ওমরের মতো বাদিয়াতের না, আগে আর পরে না, মানা মাইয়াতের, সাথে 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 সাথে। সাইয়েদনা ওমর বুঝে গেছেন আমার সারা জিন্দেগির আমলের রেজাল্ট কি? সারা জিন্দেগির আমলের রেজাল্ট বাদিয়াতের মুকুট, আগে আর পরের মুকুট। আবু বকর আমার এটা লাগবো না, আমার সারা জিন্দেগির আমল লইয়া যান। আসলে ভিতরে সিপা দিয়া বাদিয়তের মুকুট ঢুকাইয়া দিস, আর আপনার আমার 3 দিনের আমল দিয়া দেন, ওই যে ফাঁকে দিয়া মাইয়তের মুকুট লইয়া লইছি। কিন্তু আবু বকর মানুষ তো বোকা না, এতক্ষণ বুঝাইছি না? আবু বকর মানুষ কি বোকা না, সরল সোজা। এই গোমর বুঝেছেন ওমর, আবু বকর বুঝেন নাই? কি জবাব দিলেন আবু বকর? আহারে আজ থেকে 12-13 বছর আগে সর্বপ্রথম যখন আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলের কিতাবে যখন এই ঘটনা পড়ি, আবু বকরের জবাবটা শুই না, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমি সাথে সাথে কেঁদে ফেলছি। কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর! আবু বকর জবাব দিচ্ছেন ওমর বলেন কি আপনি? আরে বলেন কি, এই 3 দিন যদি আপনারে দিয়ে দেই দোস্ত, তো আমার আর জীবনে থাকি কি? জীবনে তো কিছু করতে পারি নাই ভাই, এই 3 দিনই তো আমার পুঁজি। আবু বকর বলে জীবনে কিছু করতে পারে নাই। আরে কি করে নাই আবু বকর নবীর জন্যে? কি করেন নাই? হিজরতের রাতে নবী আলাইহিস সালাম দরজায় যায় খালি টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন হিজরত করতে হবে, আমাকে সঙ্গে থাকতে হবে, ওগো আল্লাহর হাবিব, সেই দিন থেকে আজ পর্যন্ত এই পিঠকে কোনোদিন বিছানার সাথে লাগাই নাই। তাইলে ঘুমান নাই? বলে ঘুমাইছি, এই দরজারে বালিশ বানাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইছি। ওই আবু বকর বলতেছে জীবনে কিচ্ছু করতে পারি নাই। আবু বকরের মর্যাদার আর একটা দিক শোনাইয়া আমি সামনের দিকে যাব, ফিনিশিংয়ে ইনশাআল্লাহ। তবুকের যুদ্ধ। বাচ্চাটা কাছে নাকি? কাছে কান্দে? কেউ আপনজন আছে নাকি? কই কই কান্দে? দূরে? ও ওদিকে। ও ও আল্লাহ আল্লাহ আল্লাহ, বাচ্চা কান্দেছে। আয় মালিক। তবুকের যুদ্ধ, তবুকের যুদ্ধ। নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন, চাঁদা। সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চেয়েছেন, আয় কার কাছে কি আছে দাও। আজকে তো ওমর খুশি, কেন? চাঁদার ব্যাপার আসছে, আবু বকর তো আমার সাথে পারবে না, কারণ আবু বকরের ঘরে আছে কি দিবে কি। ওমর খুশি, বাড়িতে গেছেন, যায় ঘরে যা ছিল সব নামাইছেন, 2 ভাগ করছেন। 2 ভাগ করে 1 ভাগ ঘরে রেখে আসছেন, আরেক ভাগ নবীর দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন ওমর কি নিয়ে আসছেন? বলেন তো আমার সাথে, ওমর কি নিয়ে আসছেন? এই প্রশ্নটা মনে রেখেন, এটাই মূল পয়েন্ট। ওমর কি নিয়ে আসছেন? সাইয়েদনা ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক আনছি, অর্ধেক রেখে আসছি। ঠিক আছে, এবার আবু বকরের পালা। নবী অপেক্ষা করতেছেন আবু বকর কি নিয়ে আসে, ওমরও অপেক্ষা করতেছেন। আমি বলি আর কি, ওমরের একটা ভাব নিয়ে বসে রয়েছেন, আজকে আবু বকর আসলে একটা স্লোগান দিব, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমনটা ভাব নিয়ে ওমর বসে রয়েছেন। সাইয়েদনা আবু বকর আসতেছেন, আহারে হাতে ছোট্ট একটা পোটলা, হাতে ছোট্ট একটা পোটলা আসতেছেন। বর্ণনার আকপিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে গায়ের জামা কাপড়গুলা। তো এখন প্রশ্ন আসবে, তাইলে পড়ছেন কি? আমরা আপনাদের সাথে খেয়ানত করব না। বর্ণনার এই অংশগুলো দুর্বল, হাদিসের এই অংশগুলো দুর্বল, তারপরেও মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, সেই জন্য আনতেছি, সিস্টেমের বাইরে না। বলে গায়ে ছিল, ঘরে একটা চট ছিল, চট চাটাই, হ্যাঁ কেউ বলেন চট চাটাই, মানে বিছানার কিছু একটা, এইটারে গায়ে দিয়েছেন সাইয়েদনা আবু বকর। তো গায়ে দিয়া উপরে না ধরছেন, নিচে কয় খেজুর গাছের কাঁটা দিয়া সাইয়েদনা আবু বকর বুতাম বানাইছেন। আল্লাহর হাবিব দেখেই জিজ্ঞেস করতেছেন মা আবকাইতা, ও আবু বকর ঘরে কি রেখে আসছেন? কি জিজ্ঞেস করছেন? ঘরে। ওমর তো প্রশ্ন শুই নাই, মন খারাপ হয়ে গেছে, কয় গেলাম তো আজকেও হাইরা। কেন? নবী আমাকে জিজ্ঞেস করলেন কি ওমর কি নিয়ে আসছেন, আমি বললাম অর্ধেক আনছি, অর্ধেক রাইখে আসছি। আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া জিজ্ঞেস করতেছেন আবু বকর ঘরে কি রাইখে আসছেন, আমি তো অর্ধেক রাইখে আসছি, আবু বকর কিছু রাইখে আসছে বলে তো মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আরে দোস্ত, শুরু যখন করেছি আবু বকরের জবাব তো পরে শোনো, আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমার জবাবটা একটু শোনো। ছোট্ট বাচ্চা, আরে কি পরিবার এটা আল্লাহ বানাইছেন, আল্লাহ।
আবু বকর আর নবী যখন হিজরত করে মদিনার পথে যাওয়ার সময় তো আবু বকর ঘরের টাকা পয়সা স্বর্ণ মুদ্রা যা ছিল সব নিয়ে নিছে। আবু বকরের বাবা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। আর এই কারণে আবু বকরের মর্যাদা আরেকটু বেড়ে গেছে। কেন? কারণ নবীদের মধ্যে 4 জেনারেশন নবী বহু আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ছেলে ইসহাক, ছেলে ইয়াকুব, ছেলে ইউসুফ, আবার নিচের থেকে উপরের দিকে ধরেন 4 জেনারেশন নবী। সাহাবীদের মধ্যে 4 জেনারেশন সাহাবী। আবু বকর ছাড়া আর কে আছে? বাবা আবু কুহাফা সাহাবী, ছেলে আবু বকর সাহাবী, মেয়ে আসমা সাহাবিয়া, আসমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর সাহাবী। আরে আবু বকর কোন দিকে তাকাইবা, খালি মর্যাদা আর মর্যাদা। তো হযরত আবু কুহাফা আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন, যেহেতু আবু বকর মুসলমান হয়ে গেছে। কিন্তু ভিতরে ভিতরে কষ্ট লাগতেছে, কাহারে আবু বকর যেই পাগল, ঘরে তো মনে হয় কিচ্ছু রেখে যায় নাই, আমার নাতিপুতিগুলো না জানি না খাইয়া মরতেছে, দাদা তো কলিজা জ্বলতেছে, মায়া লাগতেছে। তো আসছে, আইসা দরজা নক করে হযরত আসমাকে ডেকেছেন, কারণ ছেলে আব্দুর রহমান বড়, সেও তো মুসলমান না তখন। তো আসমাকে ডেকেছেন, দাদু ভাই বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যায় নাই, কি লাগবে আম্মুকে জিজ্ঞেস করো। হযরত আসমা ছোট্ট বাচ্চা, হিসাব মিলাইলে 8 থেকে 9 বছর হবে। এই ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। হযরত আবু কুহাফা চলে গেছেন। কিছু দূর যায়া আবু কুহাফার মাথায় আসছে, কিরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি, বাবা চিনেন না ছেলেকে? এই যেই লেভেলের পাগল, সে আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। আবু কুহাফা আবার আসছে ফেরত, আয়েশা আসমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে, দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, একটু বলো না কি রেখে গেছেন। ওই ছোট্ট আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে গেছে। আপনি টেনশন করেন না, আমাদের জন্য এটাই যথেষ্ট। ছোট্ট বাচ্চা যদি এই জবাব দিতে পারে, তো বাবা আবু বকর কি জবাব দেন? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়াইয়া থাপড়াইয়া আসছি। কেন? মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রসুলকে রেখে আসছি। বন্ধুরা আবু বকরের মর্যাদা শুনাইতেছি, এর মধ্যে জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছে। নবী যেমন আবু বকরের বেলায় প্রশ্ন করছেন উল্টা, আল্লাহরও প্রশ্ন উল্টা। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন, আপনি আবু বকরকে জিজ্ঞেস করেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। না এত কষ্টে থাইকা মানবিমান নিয়ে বৈশারিছে, জিজ্ঞেস করেন। আর এই কথা শুই নাই সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ। এত বড় মানুষ আবু বকর, ওই যে বুড়ির বাড়ির সামনে রেখে আসছিলাম, মনে আছে? আছে। হযরত ওমর যখন ধরলেন, এ আবু বকর আপনি আসছেন কেন, আমরা নাই? তো বলেছি ভাই জবাবটাই বয়ান। আবু বকরের মতো মানুষ জবাবটা দেওয়ায়, জবাবটা এত ওজনওয়ালা, আমি আপনি বললে এত আকর্ষণের ব্যাপার ছিল না, আলোচনার ব্যাপার ছিল না। ওমর যখন ধরলেন, আবু বকর বুড়ির খেদমতের জন্য আমরা নাই, আপনি আসছেন কেন? হযরত আবু বকর জবাব দিচ্ছেন, ভাই হ্যাঁ এই কাজগুলো তোমাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? তোমরাই কামাই করবা, আমার কি আখিরাত লাগবে না? আরে আবু বকরের আখিরাতের চিন্তা কিভাবে ধরছে চিন্তা করা যায়। বুড়ির বাড়িতে রাত্রে যায় গোপনে কাম করে, কারণ জান্নাতের সম্বল কামাই করতে হবে। আরে ওমরের কথা জানি আমরা, কত বড় মানুষ ওমর। নবী তো এক হাদিস তো শোনালাম, নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো। এক হাদিসে নবী বলেছেন ওমর উফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, নবী বলেন দার আল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। জান্নাতে গিয়া নবী ওমরের বাড়িটা দেখছেন, দুনিয়ায় এসে
নবী উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, যাই ওমরের বাড়িটা জান্নাতে দেখছি কি যে সুন্দর, আমার মন চাইছিল বাড়িটার ভিতরে ঢুকি, না জানি ভিতরটা কত সুন্দর, কিন্তু ওমরের যে প্রেস্টিজ, আত্মমর্যাদা বোধ, গাইরত, আমি জানি ঢুকলে যদি ওমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। হায় ওমর শুই নাই তো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদাবোধ, ওগো আল্লাহর হাবিব কেন একটু ঢুকলেন না, কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, আখিরাতের ভয় আর ফিকির কিভাবে কলিজায় ঢুকছে। মৃত্যুর সময় আবু লুলু মাজুসির ছেলে ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়ে যখন পেটে চালায়, নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচায়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে মসজিদে নববীর ফ্লোরে। ওমর বেহুশ, আব্দুল্লাহ ইবনে ওমরের কোলে মাথা, একটু হুশ ফিরছে, নামাজের খবর নিছেন। নিজের এই অবস্থা, দিনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন, নিজের এই অবস্থা দেখে এক ছেলের কাপড় টাকনুর নিচে, ওই অবস্থায়ও ডাক দিছেন, এই কাপড় ওঠা উপরের দিকে করলেন হযরত ওমর। অর্ধজাহান শাসন করা, 22 লক্ষ বর্গ মাইল, অনেকে চিন্তা করে 22 লক্ষ বর্গ মাইল তো অর্ধজাহান না। আরে ভাই, তখন দুনিয়া যতটুকু আবিষ্কার হয়েছে ওই হিসাবে অর্ধজাহান, তখন তো আমেরিকা এগুলো হয় নাই, আবিষ্কার হয় নাই। তো হযরত ওমর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতেছেন, আব্দুল্লাহ আমার মুখটারে ফ্লোরে নিয়ে রাখো, কোলের থেকে নিয়ে ফ্লোরে রাখো। ও ভাই, ফ্লোর কী ছিল? পাকা, টাইলস করা, মোজাইক করা, কি ছিল? মাটি। মাটি। হযরত ওমরের মাথাটা যখন মাটির মধ্যে রাখা হলো, আহারে জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, নবীর সাথী। ওমর জানতেন মানুষ না, আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে চায়া চায়া ভিক্ষা মাইনা ওমরকে আনছে। হ্যাঁ, ওই ওমর নিজের মাথাটাকে মসজিদে নববীর ফ্লোরে রেখা গালগুলাকে মাটির সাথে ঘষেন আর চিৎকার করতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের এইরকম চিন্তা। আরে আবু বকরের মতো মানুষ, কত বড় মানুষ আবু বকর, শোনাইলাম জান্নাতের 8টা দরজা থেকে ডাক আসবে, ও আবু বকর আপনি আমারে দিয়া ঢুকেন না, আমারে দিয়া ঢুকেন না। এত বড় মানুষ আবু বকর দূরে নির্জনে চলে যেতেন, একা একা চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এই আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে? আর তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব কেমনে দিবি? গাছ দেখলি চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস সাজারা তুদাত ওয়া তুকাল। হায়, মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া শেষ করে ফেলতো, আল্লাহর আদালতে আমাকে আর হিসাবের জন্যে দাঁড়াইতে হইতো না। আরে আবু বকরের চিন্তা এমন ছিল, ওমরের চিন্তা এমন ছিল, এত বড় মানুষ হওয়া সত্ত্বেও এমন চিন্তা তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের, আমার মতো জালিমের। অথচ আমাদের চেহারার দিকে তাকাইলে তো মনে হয় না আমাদের কারো মৃত্যুর ভয় আছে, কারো কবরের ভয় আছে। কেন রে ভাই, আমি জানতে চাই, কে আমাকে তোমাকে গ্যারান্টি দিল যে আমাদের কবরের, আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে? আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে? হ্যাঁ, কে গ্যারান্টি দিছে যে আমাদের হাসর কষ্ট হবে না, পুলসিরাতের পেরেশানি নাই, জাহান্নাম থেকে বেঁচে যাব, জান্নাত পেয়ে যাব? আরে কে গ্যারান্টি দিল বলো? কে গ্যারান্টি দিল বলো? চেহারার দিকে তাকাইলে মনে হয় মরা এখনো বহু দূরে আছে। আরে কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে আইসা পড়ছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারো বয়ান করে গেছে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কিসের ভরসায় ঘুরতেছি বলেন? কিসের ভরসায় ঘুরতেছি? চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে বুকটা কাঁপা ওঠার সময় কি তোর হয় নাই রে? কবে কবে কবে? এরে যুবক,
ফেসবুককে টাইম দেওয়ার টাইম তোর হাতে আছে, ইউটিউবকে টাইম দেওয়ার টাইম তোর হাতে আছে, খেলোয়াড়কে টাইম দেওয়ার টাইম হাতে আছে, গায়ককে টাইম দাও, গায়িকাকে টাইম দাও, নায়ক নায়িকাকে টাইম দাও, বাবা মাকে টাইম দাও, শ্বশুর শাশুড়িকে টাইম দাও, সন্তানকে টাইম দাও, ব্যবসাকে টাইম দাও, চাকরিকে টাইম দাও, কিন্তু মালিককে টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। আরে জালিম, আমি আর তুই ছাড়া দুনিয়ার সবাই টাইম দেয়। ওই গাছটার দিকে তাকায়া দেখ, কি মনে হয় গাছটা এমনি দাঁড়ায় আছে? আরে না, গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়তেছে। যেই কুকুরটারে তাড়ায়া দেস, কি মনে হয় নিকৃষ্ট প্রাণী? না, আরে খবর নাই তোর, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়তেছে। যেই সাপ বিচ্ছুগুলারে পায়ে দইরা, পিঁপড়াগুলারে পায়ে দইরা শেষ করো, খবর নাই তোমার ওই পোকামাকড় গুলাও সেজদার হালতে তার মালিকের তাসবিহ পড়তেছে। পড়ি না কেবল আমি আর তুমি, আমি আর তুমি। কোন ভরসায় বসে আছি? ও ভাই, আপনাদের হালত তো আমার জানা নাই। নিজের উপর আমি নিজে খুব বিরক্ত। হায় জীবনটা কি করলাম, হায় কি করলাম। বালে ঘর 30টা বছর পার করলাম। হায়, প্রত্যেকটা দিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আজকে আমল নামায় কতগুলো নামাজ পাইতাম। হায় জীবনটা কি করলাম। প্রত্যেক দিন যদি একবার করে অতিরিক্ত সুবহানাল্লাহ পড়তাম, আজকে আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ পাইতাম। প্রত্যেক দিন যদি একবার করে ইস্তিগফার পড়তাম, আজকে আমল নামায় কতগুলো ইস্তিগফার পাইতাম। হায় কি করলাম, হায় কি করলাম। এই আমল নামা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই মালিক, সময় মতো যেন কান্না করতে না হয়, ওই জন্য মালিক আমাকে আপনাকে ডেকে ডেকে বলছেন যে আয়াতে কারিমা শুরুতে তেলাওয়াত করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত, আমি আমার আগামীর জন্য কি পুঁজি সম্বল কামাই করেছি, আমার সম্বল কি, কামাই কি, মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। করবো না ইনশাআল্লাহ? ওই সময়কে কাজে লাগাবো না ইনশাআল্লাহ? 2টা প্রতিজ্ঞা করি, গুনাহ করবো না, বলেন ইনশাআল্লাহ, বলেন গুনাহ করবো না ইনশাআল্লাহ। 2 নম্বর প্রতিজ্ঞা হচ্ছে গুনাহ যেগুলা করছি এগুলা রাখবো না ইনশাআল্লাহ। আজকে 2টা সবক দিয়ে দেই, বলেন 1 নম্বর গুনাহ, 2 নম্বর গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। আরে ভাই চিন্তা কি, পাইছি তো বড় আজিব মালিক, পাইছি তো বড় আজিব মালিক। দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর আমি আপনি এমন এক মালিক পেয়েছি যার নাম গফফার, যিনি অপরাধীদেরকে খুঁজেন মাফ করার জন্যে। কে কে গুনাহ করছস, আয় আয় আয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ। আয় কে কে গুনাহ করছস, আয় মাফ চা, আমি মাফ করে দেব। এমন মালিক পাইয়া গুনাহগুলারে প্যাকেট করে ভিতরে রাখার কোনো অর্থ আছে বলেন? হ্যাঁ, আজকে মজলিস থেকে গুনাহগুলা সব রাইখা বাড়ি যাবো না ইনশাআল্লাহ? পাক্কা দিলে, সাফ দিলে তওবা করে তারপর বাড়ি যাবো ইনশাআল্লাহ। আজকে থেকে, এই মুহূর্ত থেকে নতুন এক জীবন শুরু হবে, যে জীবন হবে আমার আখিরাতকে টার্গেট করে ইনশাআল্লাহ। নবী যেমন বলেছেন, কুনু মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। ও দুনিয়া ওয়ালা হও না, আখিরাত ওয়ালা হও। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথার চিন্তা করো যে এই কথা আমার আখিরাতের কি ফায়দা। প্রত্যেকটা কাজের সময় চিন্তা করো আমার এই কাজ আখিরাতের কি ফায়দা। করবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের জন্যে যেভাবে প্রস্তুতি নিলে হযরতে সাহাবায়ে কেরামের সাথে হাসর হবে, ওইভাবে আমাদের সবাইকে আল্লাহ তাআলা আখিরাতের জন্যে প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।